গাইতো না পাক লেগে আছে। হ্যাঁ, এখানে শিক্ষা আছে। মৌমাছি ডাক দিয়ে বলছে যেগুলো শ্রমিক যেগুলো কাজ করে খায় তারা, যে আমরা নিয়ে এসেছিলাম হয়তো এখান থেকে 20 কিলোমিটার দূর থেকে, এমন একটা জায়গায় আমরা বসেছিলাম যে জায়গায় নাপাক ছিল, আমরা টের পাইনি। পেপা যদি পরীক্ষা করে দেখে যে এর ভেতরে নাপাক ছিল, সঙ্গে সঙ্গে রানীর কাছে পৌঁছিয়ে দেয়। রানী আদেশ দিয়ে দেয় ওর আর বেঁচে থাকা আর কোনো অধিকার নেই, ওকে মেরে ফেলো। ওই সময় তাকে চাকের ভেতরে মেরে ফেলা হয়। তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন কেন, জবাব দিয়েছেন তারা নিজেরাই। প্রথম কারণে মধুটা তাম পৃথিবীতে বান্দা বান্দীদের জন্য আল্লাহ শেফা হিসাবে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, আল্লাহ পাক বলেন যত ফল মাকড় আছে, ফল ফুল আছে, এখান থেকে এরা খেয়ে খেয়ে এগুলো নিয়ে আসে। শিফাউল লিন্নাস, মানুষের এগুলো রোগ মুক্তির কারণ হিসাবে আল্লাহ ব্যবহার করেন। যেহেতু মানুষের এই মুখটাকে আমার আল্লাহ জন্মের শুরু থেকে একেবারে জন্মের শুরু থেকে মায়ের পেট থেকে বের করা পর্যন্ত মুখটাকে পবিত্র রেখে দিয়েছিলেন, না পাক করেন নাই। এদিকে তাকান, জন্মের শুরু থেকে একেবারে সে গিয়েছ, ওখান থেকে আপনাকে মায়ের পেট থেকে আল্লাহ যখন বের করে দিয়েছে আগ পর্যন্ত আপনার মুখে কোনো নাপাক আল্লাহ লাগতে দেয়নি। কথা বলে না কেন? বিজ্ঞান প্রমাণ করেছে যদি ক্ষুধা লাগে সঙ্গে সঙ্গে মায়ের রক্ত আল্লাহ বন্ধ করে দেয় মাসিক। এই নাভির সাথে নাভির তার চুলে দিয়ে নাপাক রক্ত পেট দিয়ে নাভি দিয়ে খাওয়ায়, তারপরও মুখে লাগায় না। আল্লাহ বোঝাতে চেয়েছে বান্দা মুখটা পবিত্র রেখে দিলাম এই কারণে, দুনিয়ায় যে কোনো নাপাক জিনিসে মুখ দিয়ে দিবা না। বলেন তো শুধু পায়খানা এটাই নাপাক? বলেন, হারাম সম্পদ উপার্জন করে ওটা দিয়ে ইলিশ মাছ কিনে খেলে ওইটাও পায়খানার মতো নাপাক। এদেশে তো এরকম মানুষ আমার কাছে আমি ইলিশ মাছ খেলাম, অথচ ওটা এতিমের টাকা আত্মসাৎ করা। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের মাঝখানে আমি 1 মিনিট কথা বলছি। আপনার শক্ত হবেন আজকে থেকে। যার স্বামী, যার বাবা, যার গার্জিয়ান বৈধ বাদ দিয়ে অবৈধ কোনো ইনকামে পা বাড়াবে, আপনি তাকে শক্ত করে ধরে শিক্ষা দেবেন, বলবেন দেখো তোমার যতটুকু ইনকাম আছে তুমি নিজেও দোয়া করো আমাদের জন্য, আমরা করেছি এতটুকু নিয়ে আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি। তাই বলে তুমি হারাম ইনকাম করে 10,000 টাকা তোমার বেতন, প্রতি মাসে 50,000 টাকা তুমি নিয়ে আসো। কোথা থেকে নিয়ে আসো আমরা জানি না, যেখান থেকে টাকা নিয়ে আসো না কেন, তোমার হারাম ইনকাম দিয়ে তৃপ্তি সহকারে যদি খাবার পর পেটে সন্তান আসে, ওই সন্তান আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে দুনিয়ার মুখ দেখাবো। তুমি কি জানো একটা সন্তান পৃথিবীতে আনতে কত কষ্ট মায়ের সহ্য করা লাগে? বিজ্ঞান জানিয়েছে মায়ের কষ্ট হয় সন্তান পেট থেকে বের করার সময় 57 ইউনিট। পৃথিবীতে যত বিষয় পাবেন প্রতিটি বিষয় পরিমাপ করার জন্য একটা যন্ত্র পাবেন। এই যে স্টেজটা যদি বলে এটা মেপে দেন, এটা মাপ দেওয়ার যন্ত্র আছে না? বলেন, এটা মাপতে হবে, ফিতা লাগে, গজ লাগে। কি এই যে জমিটাকেও যদি মাপতে বলে, এই জমিটা মেপে দেন, এর জন্য চেন আছে, ফিতা আছে। এখন যদি বলেন এই যে এইটা আপনি দাড়ি পাল্লায় তুলে দেন, মাপতে পারবেন? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যেহেতু যন্ত্র আছে, বিজ্ঞান মানুষের কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র বের করেছে, তার নাম ইউনিট দিয়ে মাপা হয়। আমরা যারা পুরুষ মানুষ দুনিয়ায় আছি, যত শক্তিশালী পুরুষ হন না কেন, যত শক্তিশালী পুরুষ হয় পৃথিবীতে সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করতে পারবেন না। 45 ইউনিটের পরে আপনি মরে যাবেন যদি কষ্ট দেওয়া হয়।
বিজ্ঞান বলছে একটা মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে যদি নরমালে ডেলিভারি করতে চায় 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। সম্মানিত মা বোনেরা, আপনি শক্ত হয়ে বলবেন, দেখো এত কষ্ট করে 10 মাস 10 দিন তোলার বস্তার মতো আমি এর বহন করব পেটে। 57 ইউনিট কষ্ট সহ্য করে প্রায় 32 বার মানুষ মারা গেলে যত কষ্ট হয় একটা সন্তান নিয়ে আসতে এরকম কষ্ট হয়। আমি এত কষ্ট সহ্য করে একটা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসবো, আর তুমি হারাম ইনকাম করে নিয়ে এসে আমারে খাওয়াবে, পেটের ওইটা তো জন্মগত ভাবে হারাম করে হবে। বলেন, জন্মগত ভাবে হারাম করে হবে না? আপনার হারাম খাওয়ার সন্তান আমি পেটে নিতে পারবো না, দরকার আপনি আমার বাদ দিয়ে দেন। এরকম মহিলা আছে না? ওরা আর উদ্বুদ্ধ করে লেখার বাবা তোমার মতো চাকরি করে, তার বাম হাতের ইনকাম দেখো না, তুমি করো, তোমার কি বাম হাত নেই? কোন ঝাড়ে কোপ কথা মতো যদি বাম হাতের ইনকাম করে আর ওইটা নিয়ে যদি আপনি খাবার খেয়ে সন্তান পেটে নিয়ে কত জন্মগত ভাবে হারাম করবে জন্মাবে। আসতে বলেন, আপনার পেট থেকে তো আমরা আশা করি শাহজালাল, আপনার পেট থেকে আমরা আশা করি আব্দুল কাদের জিলানী, আপনার পেট থেকে আমরা আশা করি সাইয়েদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। আপনি পেট থেকে জন্ম দিয়ে দিলেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদী, আর আপনি কি জন্মাচ্ছেন? এখানে পরিবারে যারা আছেন, মা হোক, বোন হোক, বউ হোক, ভাবি হোক, আপনাদের শক্ত হতে বলছি। আমার ম্যাডাম এটা শুনছে, ম্যাডামকেও বলবো আপনিও শক্ত হবেন। আমি যেন বাম হাতের কোনো কিছু নিয়ম করবো আপনাকে না দেই। যদিও আর সন্তান হওয়ার সম্ভাবনা আমার নেই, আমার 3টা মেয়ে। ডাক্তাররা এই শেষের তার বেলায়, ম্যাডাম তো আইসিইউতে ছিল, বাচ্চাটা ছিল লাইফ সাপোর্টে। ডাক্তাররা আমাকে ডাক দিয়ে বলছে আপনার মেয়ে নেবেন না স্ত্রী নেবেন, যে কোনো একটা বাঁচবে। অথচ এর আগে আমার 2টা মেয়ে অলরেডি আছে। চিন্তা করলাম কয়েক মিনিট যে এখন কি করি। মেয়ে যদি বাঁচাতে চায়, বউ যদি মরে যায়, সাথে বুঝে না আর করা যাবে, কিন্তু এদের 3জনকে এখন দেখবে। কয়েক মিনিট বললাম ঠিক আছে ডাক্তার সাহেব, ভেবে করে ও তো চলছিল অপারেশন, ঠিক আছে কয়েক মিনিট সময় ভেবে চিনতে বললাম না, আপনার 2টায় বাঁচানো লাগবে। ওনারা শেষ পর্যন্ত আমার বলছে 2টা বাঁচাতে পারি, কিন্তু সামনে আর কোনোদিন আপনার সন্তান হবে না, ওটা কেটে ফেলে দেওয়া লাগবে। আমার 3 মেয়ে যথেষ্ট, আল্লাহ এখন শুধু যা করবো কামাই, সব খাবে জামাই। এই জন্য কামাই আমার প্রতি আমার কোনো নেই, কি করবো করি, লোকের ছেলে খাবে সব। সাথে আমি আর কয়দিন, যে কয়েকদিন বাঁচবো কামাই জামাই করে খেয়ে যাবো, লোকের ছেলে পাই পাক না পাই না পাক। বলেন তো, আমি মানুষের জন্য যা করবো কামাই, সব খাবে জামাই, ওদের জন্য করি, আমার আখেরাত নষ্ট করার কোনো দরকার আছে? আমি আমার 3 পুরুষের পরে সত্যি কথা বলছি, কিন্তু আমি চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। আমি চিনিও না, তাদের নামও জানি না। আর আমি কোনোদিন আমি আমার বাবার কাছে আমার দাদা তো মরে গেছি, আমি জিজ্ঞাসা করি যে তোমার বাবার কি নাম ছিল, আমার দরকার নেই। আমি বোঝার জন্য বলছি, আমি একটা আলেম মানুষ, আপনারা জানেন আমি অনার্স মাস্টার্স করা কোরআনের উপর। তা আমার মতো একজন মানুষ যদি 3 পুরুষের পরে আমি আর না চিনি, এখানে যে একটা ভ্যান চালক, ও মনে হয় বাবার নাম। 3 পুরুষের পরে যে লোকটা মরে গেছে, নমাজ আলীর বাবা, সে মাত্র 61 বছর আগে মরেছে। আমি হিসাব করলাম, আমার বাবাকে জিজ্ঞাসা করে মাত্র 61 বছর আগে সে মারা গেছে। সেই লোকটা এখন যদি এসে কুষ্টিয়াতে বলে যে এই 2তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওর দাঁত মুখ সব তুলে ফেলবো। ভান্ডাম করেন আপনি, কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, কথা বলেন। দেখেন, মাত্র 3 পুরুষের পরে যদি উনি এখন ফিরে আসে, ওনাকে জীবনে আমি দেখিনি।
আমার বাবা মনে দেখেছে। এখন ওনাকে আমি দেখিনি, উনিও আমাকে দেখেনি। উনি এখন নিজে, অথচ এই ভিটা কিন্তু ওনারই। কুষ্টিয়ার যে ভিটা, এই ভিটা ওনার না? এক কথা বলেন না কেন? এইটার জন্য উনি ডান হাত বাম হাত দেখেনি, কত কষ্ট স্বীকার করে বিশাল সাম্রাজ্য বানিয়ে রেখে গেল।